আমার ইমোতে টাচ করার সাথে সাথে বলতেছে আমার ইমো সাপোর্ট করতেছে না। ফেসবুকে টাচ করলেও একই লেখা চলে আসে, মেসেঞ্জারে টাচ করলেও কিন্তু একই লেখা চলে আসে। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার কেউ ব্যবহার করতে পারবে না। আমি যদি আমার মোবাইলটা আনলক করেও আপনার কাছে দেই, আপনি কিন্তু আমার ফোনের কোনো অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে পারবেন না। মাথা নষ্ট করার মতন সেটিং ভাই। ঠিক এই সেটিংটা আপনার মোবাইলেও করতে পারেন। আপনার মোবাইল আপনাকে ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। চলুন দেখিয়ে দিই এই দুর্দান্ত সেটিংটা আপনার মোবাইলে কিভাবে করবেন। ওকে, ফার্স্ট অফ অল এই সেটিংটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন অ্যাপলক প্রো। লেখার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি এই লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। ওপেনে চলে আসবেন, সেট আপ করতে হবে। এখানে 4 সংখ্যার পিন সেট করতে হবে। ধরুন আমি 1212 দিয়ে সেট করলাম। এরপর ক্রিয়েটে ক্লিক করুন। আবারও 1212 দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছামতো নাম্বারগুলো দিয়ে নেবেন। এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিতে হবে। এখন উপরে দেখতে পারবেন সেটিং, এখানে ক্লিক করুন। এখন অ্যাডভান্সে চলে আসুন। অ্যাডভান্সে আসার পর নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন ফ্যাক্টরেস মেসেজ, এখানে ক্লিক করুন। আবারও সেই 4 সংখ্যা বসিয়ে দিন। এটা অন করে দিবেন, অ্যালাউ করে দিবেন। উপরের অপশনটা টাচ করে সেভ করে দিবেন। আমার কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। এখন অ্যাপগুলো লক করার জন্য এই যে এখানে অ্যাপ লকে চলে আসুন। এখন আপনাকে কতগুলো প্রশ্ন করা হবে, যে কোনো একটার উত্তর দিন। প্রশ্নগুলো করা হয় সিকিউরিটির জন্য। আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এখন এখান থেকে যেই অ্যাপসগুলো লক করতে চান, শুধু এখানে ক্লিক করবেন, লক হয়ে যাবে। টাচ করবেন, লক হয়ে যাবে। লক তো করা হয়ে গেল। এখন দেখিয়ে দিচ্ছি, চলুন কিভাবে এই লক করা অ্যাপসগুলো ব্যবহার করবেন। এখন দেখতে পাবেন যেই অ্যাপ্লিকেশনে ঢুকতে চাচ্ছেন এরকম লেখা চলে আসে, ক্লোজ অ্যাপ। এখানে ট্যাপ করে ধরে রাখুন। এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যেই নাম্বার দিয়ে লক করেছিলেন সেই নাম্বারটা বসিয়ে দিন। এখন দেখুন ব্যবহার করতে পারতেছেন। এখন যদি আপনি সেই আগের জায়গায় ফিরে যেতে চান, যে আপনার লকটক দরকার নাই, এখন শুধু এই অ্যাপসটা ডিলিট করে দিলেই আপনি আগের জায়গায় চলে যেতে পারবেন। চাইলে কিন্তু এই সেটিংটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয় তাহলে আমাদের সাথেই থাকুন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দ্যাটস ফর ইট। থ্যাংকস ফর ওয়াচিং।